আসসালামু আলাইকুম। ফাতেমা ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা রেসিপি, ঢেঁড়সের ভর্তা। যদিও এটা নতুন না, তবুও যারা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই নতুন। ঢেঁড়স কেটে নিলাম। ঢেঁড়স কেটে 2 ভাগ করে নিব। এখন ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দেব। অল্প পরিমাণে পানি দিব, একদমই অল্প, বেশি দেওয়া যাবে না, কারণ এগুলো সব কচি ঢেঁড়স, বেশি পানি দিলে গলে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদম অল্প পানি দিয়ে ঢেকে দেবেন। দেখেন আমার ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে খুবই অল্প সময়ে। কত সুন্দর সবুজ সবুজ আছে। বেশি পানি দিলে এ ঢেঁড়স একদম গলে ভর্তা হয়ে যাবে ভর্তা করার আগেই। শুকনো মরিচ এখন আমি ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে করতে পারেন, কিন্তু কাঁচা মরিচ দিয়ে করলে অত মজা হয় না, শুকনো মরিচ দিয়ে করলে বেশি মজা হয়। ভর্তা সব কিছু রেডি। এখন রোজার বাবা ভর্তা করতেছে। আমার হাতের ভর্তা অত মজা হয় না, তার হাতের ভর্তা অনেক মজা হয়। আপনারাও মাঝে মাঝে আপনাদের স্বামীর থেকে ভর্তা করে নেবেন, আর অনেক 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 প্রশংসা করবেন, ভর্তা ভালো হোক আর না হোক। তাহলে দেখবেন পরের বার থেকে আপনাকে আর ভর্তা করার কষ্ট করতে হবে না, তারা নিজেরাই ভর্তা করে দিবে। ভর্তা করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা রসুন। আমি কাঁচা রসুন খাই, কাঁচা রসুন ভর্তাতে দিলে অনেক মজা হয়। আপনারাও কাঁচা রসুন ভর্তাতে দিয়ে দেখবেন, ভর্তার স্বাদ বেড়ে যাবে। এখন হচ্ছে পেঁয়াজ রসুন সবগুলো মরিচের সাথে মাখায় নিচ্ছে। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম। এখন এরকম করে মাখায় নিতে হবে। আপনারা সুন্দর করে মাখায় নেবেন। আসলে আমি ভর্তা করি, তো আমার হাতে ভর্তা করলে অত মজা হয় না, এই জন্য রোজার বাবাকে দিয়ে ভর্তা করাচ্ছি। ঢেঁড়সটা অনেক গরম ছিল, এই জন্য মাখাতে একটু সময় লাগতেছে। এই যে দেখেন আমাদের ঢেঁড়স ভর্তা শেষ। দেখতে হয়তো একটু লাগতেছে, আসলে খেতে ভর্তাটা অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভর্তাটা আসলেই অনেক মজা। আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন, যে খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করবে।